আপনি তো জানেনই না পলিসি, দেশ চালাবেন কিভাবে? আপনি যেখানে বললেন যে বিএনপির 20 থেকে 30,000 লোক কোথায় ছিল, কচু ক্ষেতের মধ্যে লুকায় ছিল। সুই বলে ঝাঁঝর, তোমার পিছনে অনেক ফুটা। যে ছাত্রদের জন্য আপনি ফিরতে পারলেন, ও ছাত্রদের জন্য তো আপনি ফিরতে পারেন, আপনি তো অন্য দেশের ইশারায় ফিরতে পারছেন, সেজন্য আপনার ছাত্রদের গ্রহণ করতে হয় না। প্রথম প্রধানমন্ত্রী তৈরি করে দেয় অন্য দেশ, সই গুপ্ত এই ন্যারেটিভটাও এখন অন্য দেশ তৈরি করে দিছে। আমি আবার পরিষ্কার করে বলতেছি, তাজউদ্দিন আহমেদকে কে প্রধানমন্ত্রী বানালেন? ইন্ডিয়া বানালেন। কি 300 জন গণপরিষদ মেম্বার বসে তাজউদ্দিনকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে? না। তখন প্রথম প্রেসিডেন্ট যে হলো, তার নাম কেউ প্রস্তাব করছে? কোনো কিছু দেখাতে পারবেন? অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে কে বানালো? ওই পুরা ক্যাবিনেটটাই ফর্ম করে দিলেন ইন্ডিয়া। ইন্দিরা গান্ধী অ্যাপ্রুভ করলেন, তাজউদ্দিন সাহেব দিল্লিতে গেলেন, সেটা অ্যাপ্রুভ করে চলে আসলেন। সো ওই প্রথম দিন এপ্রিল মাসে বৈদ্যনাথ তলা থেকেই আপনি দস্তখত দিয়ে দেশ চালাতে আসছেন। আজকে তেল নাই, সার নাই। কালকে একটা ফটোকার্ড দেখলাম, সত্য মিথ্যে জানি না, এই বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে যদি কোথাও লোডশেডিং হয় তাহলে আমি পদত্যাগ করব। তাই আমি গত 2 দিন বৃহস্পতিবার আর শুক্রবার উত্তরবঙ্গে ছিলাম। ডেলি 4 থেকে 5 ঘন্টা সে কারেন্ট থাকে না। তেলের আমাকে ডিসি সাহেবের কাছে অনুরোধ করে অকটেন নাই, পেট্রোল ঢুকাতে হয়েছে, ঢুকে আমি ঢাকা ফেরত আসতে পারছি। সো যখন আপনি একটা দেশে একটা সম্মুখ কিসে যাচ্ছেন, একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছেন, তখন আপনাকে এমন একটা কিছু তৈরি করতে হবে যে জিনিসটা ওই আসল ঘটনাকে চাপা দেবেন। আর ভাই যে ন্যারেটিভটা বললেন, হ্যাঁ হয়তো এটা ভাইয়ের ইন্টারপ্রিটেশন ঠিক, আমার ইন্টারপ্রিটেশন তা না। যে মেজর সাহেব নিজে এসে বললেন আমি ঢাকায় রিক্সা চালাইছি গত 15 বছরে, সে কি গুপ্ত ছিল? নয়ন ছাত্র দলের নেতা, এরকম লম্বা দাড়ি, যুব দলের নেতা এরকম লম্বা দাড়ি, সে কি গুপ্ত ছিল? সালাউদ্দিন সাহেব কোন ক্যাটাগরিতে ইন্ডিয়াতে থাকলেন, সেটা কি গুপ্ত ছিল? দুইটা ক্যাটাগরি, একটা রাজনৈতিক অ্যাসাইলাম, নাহলে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার মেয়াদ 6 মাস। এর বাইরে যখনই থাকবেন তখন তো আপনি গুপ্ত হয়ে যাবেন, ইউ আর এ ফিজিটিভ। কিন্তু তারা তো ভিন্ন রাজনীতি করে নাই। আগে আমার কথা শেষ করতে, কে ভিন্ন রাজনীতি করেননি? উনি হচ্ছে ট্রেনিং পাচ্ছেন দিল্লির কিভাবে বাংলাদেশ এসে দখল করতে হবে, আর আপনি বলেন ভিন্ন করেননি। শিবির তো আর বাংলাদেশ দখল করতে যায়নি। সালাউদ্দিন সাহেব বিদ্যুৎ মন্ত্রীদেরকে ট্রেনিং দেওয়া হলো কিভাবে এই হাসিনা পড়ে গেলে কিভাবে তাদেরকে নিয়ে এসে এদেশে ভাগ্য কিভাবে ইন্ডিয়ার হাতে তুলে দিতে হয়। আপনি বলেন গুপ্ত না? গুপ্ত কোনটা? ছাত্র শিবিরের যেসব ছেলে পেলে, আমি আবার বলে দিচ্ছি, এবার আমি একটু ছাত্র শিবিরের আগে একটু যাই। তোহা ভাই, টিপু বিশ্বাস, ওহিদুর রহমান, খালেদুর রহমান টিটু, তরিকুল ইসলাম, এনারা যে রাজনীতি করছেন, সে রাজনীতি কি? এই গুপ্ত বললে ওই রাজনীতিকে, কেন ওই রাজনীতি কি জন্য করা হয়েছে? শেখ সাহেবের অত্যাচারে, শেখ সাহেব, আবার বলে দিচ্ছি, শেখ সাহেবের অত্যাচারে জাসদ কর্মীদেরকে এবং এই বামফ্রন্টের যারা রাজনীতি করতে তাদের সর্বহারা নাম দিয়ে আপনি মেরে ফেলে দিচ্ছেন, প্রকাশ্যে প্রকাশ্যে মেরে ফেলে দিচ্ছেন। কি করবে লোকগুলো? আপনি যদি বলেন যে জামাত ইসলাম শিবির, এক সময় বলেন জামাত শিবির এক, আবার এখন আসছেন শিবিরের। জামাতের কোন লোক এসে আওয়ামী লীগে ঢুকছে? একটা ছেলে তার পরীক্ষা দিতে পারতেছে না। আচ্ছা, আমি যদি হলে থাকতার জন্য তার কাছে নাম লেখা, পরীক্ষাটা দিয়ে খালি একটু বের হয়ে যেতে পারি, এর নাম যদি গুপ্ত হয়, গুপ্ত। আর ভাই বললেন যে জুলুমবাজ হয়ে উঠলে, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ দিলাম, এই যতগুলো ফরহাদ থেকে শুরু করে যাদের যাদের নাম বলা হয়, একটা ছেলের যদি 18 সালের শিক্ষা আন্দোলন থেকে শুরু করে যা যা করা হয়েছে, শোনেন, ইনফরমার থাকে, তাহলে প্রথম যাদের এই সিআইএ র সব তাহলে গুপ্ত। ওইগুলো তো অন্য দেশে যে সরকারের মধ্যে পথে ঢুকে যাচ্ছে, মোসাদ ইরানের মধ্যে যে ঢুকে বসে আছে, এর নাম জাতীয়তাবাদ না এর নাম গুপ্ত? এর নাম ন্যাশনালিজম, এর নাম পেট্রিয়টিজম না এর নাম গুপ্ত? আমার 10টা ছেলেকে আমি ছাত্রলীগে ঢুকাই দিচ্ছি, কারণ যখন হায়না দেশটাকে খামচায়া ধরছে, সেখান থেকে আমাকে বের হতে গেলে আমাকে যে কোনো রকমের পলিসি নিতে হবে, এবং সেজন্য আমাকে ওই হায়নার মধ্যে কি পলিসি চলছে সেটা জানতে হবে। এর নাম গুপ্ত না। গুপ্ত হচ্ছে দস্তখত দিয়ে আসে গুপ্ত, প্রকাশ তো করতে পারেননি। ক্ষমতায় আসছেন, আজ পর্যন্ত তো প্রকাশ করতে পারেন না। তেল কি জন্য 7 সিস্টারে পাঠাচ্ছেন আমার দেশে না দিয়ে? আজ পর্যন্ত তো বলতে পারেন না পাইপলাইন বাংলাদেশ থেকে আসামে আছে, আসামে তো কোনো রিফাইনারি নাই, আসাম থেকে কিভাবে আপনি ডিজেল নিয়ে আসেন? এটা বাটপাড়ি, একটা সীমা থাকে। ইউনিভার্সিটি গুলোতে 91 থেকে 95 যে স্টাইলে চালাইছেন, ওই একই স্টাইল চালাচ্ছেন। শোনেন, গুপ্ত কোনটা? গুপ্ত হচ্ছে ডক্টর ওসমান সাহেব ছিলেন শিক্ষামন্ত্রী, আর তার আন্ডারে প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রীর কাজ হচ্ছে শ্যাডো করা।
তখন শিক্ষা মন্ত্রণালয় চালাইছে, পলিসি তৈরি করছে ডক্টর ওসমান ফারুক। আর আপনি হেলিকপ্টারে করে আপনাকে পাঠাচ্ছে, ছোট মানুষ, তুমি যাই ঘুরে আসো। আজকে এসে ওই একই কাজ করতেছে। তাহলে আপনি ছিলেন সেই গুপ্ত, জানেনই না পলিসি, দেশ চালাবেন কিভাবে। সেজন্য নিয়ে আসে এখন কি, আবার কিছু রক্ত স্নাত যাক, কিছু রক্ত পড়ুক, তাহলে মানুষ যাতে এই তেল ডালের দাম বাড়তেছে, আছে কারেন্ট নাই, তেল নাই, এগুলো থেকে ডাইভার্ট করা যায়। শুনে এই ডাইভার্টের করুন ফলাফল হচ্ছে 15 আগস্ট 1975। তা আপনিও সেদিকে ধাবিত হচ্ছেন। সত্যকে মেনে নেন, সত্যকে মেনে নেন। কেউ গুপ্ত না, দেওয়ালে লেখলেই আর ভুয়া ফটোকার্ড দিয়ে বিশৃঙ্খলা করা যায়, মানুষের মন জয় করা যায় না। একজন আমাকে বলতেছে, ভাই টক শোতে যান কেন, আপনি তো এমনি কোর্টে আছেন, কোর্টে এগুলো বলেন। আমি বললাম, শোনেন, মানুষকে দিন পরিবর্তন হয়েছে। আগে চকির উপর দাঁড়া থেকে প্রতিদিন দেখছি কি মিটিং হয়েছে, এখন আর মানুষের মিটিং হয় না। আজকে মানুষের কাছে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ইলেকট্রিক মিডিয়া। আপনাকে এই টক শো হচ্ছে একটা মানে অন্য ফর্ম অফ পার্লামেন্ট, যেটা জনসাধারণের পার্লামেন্ট। আপনি এখানে যাবেন না, আপনি এখানে যেতে এই সত্যগুলোকে মানুষকে বলতে হবে। আজকে যে গুপ্ত সুপ্ত বলতেছেন, কেন বলতেছেন? আপনি যেখানে বললেন যে বিএনপির 20 থেকে 30 হাজার লোক কোথায় ছিল, কচু ক্ষেতের মধ্যে লুকায় ছিল। আরে ভাই, আপনি আমাকে বলেন তো, আপনি এমপি প্রার্থী দিলেন যে ভদ্রমহিলাকে, সে কি গুপ্ত ছিল এতদিন আওয়ামী লীগের মধ্যে? আওয়ামী লীগের মানব বিষয়ক সম্পাদক গোপালগঞ্জের সে ভদ্রমহিলাকে যে আপনি আজকে এমপি ক্যান্ডিডেট দিলেন, হয় এটা গুপ্ত, নাল ইন্ডিয়ার প্রেসক্রিপশন, কোনটা সেটা আগে ক্লিয়ার করেন, তারপর মানুষের দিকে যান। মানে আমি বারবার এক উদাহরণ দিই, সুই বলে ঝাঁঝর, তোমার পিছনে অনেক ফুটা, তাকে নিজের ফুটাগুলো বন্ধ করেন, তারপর মানুষের দিকে যান। আর এইভাবে ছাত্রদের জীবন নিয়ে, যে ছাত্রদের জন্য আপনি ফিরতে পারলেন, ছাত্রদের জন্য তো আপনি ফিরতে পারেন না, আপনি তো অন্য দেশের ইশারায় ফিরতে পারছেন, সেজন্য আপনার ছাত্রদের গ্রহণ করতে হয় না।